যেই ব্যক্তির জন্য আপনি ঈদের সলাতে দেরি করছেন, ওই ব্যক্তি কি ফজরের নামাজ পড়েছে আপনি মনে করেন? কেউ জামাত ফেল করলে, মিস করলে কর্তৃপক্ষ আপনার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আপনি আসেননি কেন, সেজন্য আপনি দায়ী। ঈদুল আজহার সলাত যত দ্রুত সম্ভব আদায় করতে হবে। হাদিসের ভাষ্য মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে ফজরের নামাজের পর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঈদুল আজহার সলাত তিনি শুরু করতেন। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? অমোঘ রথী মহারথী এখনো পর্যন্ত ঈদগাহ মাঠে আসেনি। উনি আসবেন, ওনার জন্য প্রথম কাতারের বিশেষ একটি জায়গা আগে থেকেই বরাদ্দ করে রাখা হয়েছে। উনি আসবেন, এরপর ঈদের সলাত শুরু হবে। ফালতু একটা নিয়ম তৈরি করা হয়েছে। যেই ব্যক্তির জন্য আপনি ঈদের সলাতে দেরি করছেন, ওই ব্যক্তি কি ফজরের নামাজ পড়েছে আপনি মনে করেন? ফজর পড়ে না, জহর পড়ে না, রমজান মাসে পর্যন্ত মসজিদে আসে না, জুম্মার নামাজে আসে না, শুধু বছরে 2 ঈদে আসে। আর তার জন্য ঈদের মাঠের প্রথম কাতারের জায়গা বরাদ্দ করা হয়। ভালো করে শুনে রাখবেন, ঈদগাহ মাঠে ঈদগাহ কর্তৃপক্ষ যেই সময়টা নির্ধারণ করবে, সেই নির্ধারিত সময়ের 1 মিনিট পরে ঈদের জামাত শুরু হবে না। টাইম হবে যখন ঈদের সালাত শুরু হবে তখন। আর নির্ধারিত টাইমে ঈদের সালাত শুরু হওয়ার পর কোনো ব্যক্তি, সে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যেই হোক না কেন, যত বড় মহারথী হোক না কেন, যদি নির্ধারিত টাইমের পরে আসে, ঈদের সালাত মিস করে, নামাজ না পায়, তার কাছে কর্তৃপক্ষ কৈফিয়ত দিতে বাধ্য নয়। আপনার নামাজ সময় মতো ঈদগাহ মাঠে আসতে হবে। আপনার জন্য শত শত মানুষ ঈদগাহ মাঠে বসে থাকবে না। যদি আপনার ইচ্ছে অনুযায়ী আপনার মন মতো একটা টাইম দিয়ে দিলেন বেলা 10টা, এটা ফালতু নীতি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন কাদেরকে বলা হয়েছে? এই সমস্ত মুসল্লি। ঈদের দিন করবেন কি? সাহাবা একরাম ঈদের দিন মসজিদে আসতেন, ফজরের নামাজ আদায় করার পর যেখানে ঈদের সালাত আদায় করা হয় সেখানে যেতেন। ঈদের সালাত আদায় করার পর সাহাবা একরাম বাসায় যেতেন। আর আমরা কি করি? ফজরের নামাজ ফজরের নামাজে তো আসেই না, ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে যায়, এরপরে মেসাক করতে করতে আধা ঘন্টা পার হয়, এরপর এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে অনেক টাইম আমরা লস করি। এরপরে ইচ্ছে মতো একটা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত একটা টাইম দিয়ে দিই। মনে রাখতে হবে, নামাজের টাইম মতো আমাকে নামাজ আদায় করতে হবে। আমার টাইম মতো নামাজ আদায় করা যাবে না। ভালো করে বুঝতে পেরেছেন? নামাজ যে টাইমে হওয়া দরকার, নামাজের টাইম অনুযায়ী নামাজ পড়তে হবে আমাকে। আমার টাইম মতো, আমার সুবিধা মতো নামাজের টাইম ফিক্সড করা যাবে না। এই জন্য সুন্নত হচ্ছে ঈদুল আজহার সালাত দ্রুত আদায় করা। এই জন্য ঠিক সেইভাবে টাইম দেওয়া হবে।